ওকে, হ্যালো সবাইকে। আশা করি সবাই মারাত্মক লেভেলের ভালো আছো। আজকে আমাদের আলোচনার যেই টপিক সেটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। যেহেতু আমরা অলরেডি শিখে ফেলেছি যে একটা প্রেজেন্টেশনের কোন অংশগুলো থাকে এবং সেটা কিভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য একটা রিভিউ, যাতে আমরা দেখতে পারি, মনে রাখতে পারি। আহ, ওকে, আমরা শুরু করি। প্রথমে যদি আমরা একটু প্রেজেন্টেশন সম্পর্কে রিকল করতে চাই, তাহলে আমরা জানি যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে যদি আমি তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের একটা প্রেজেন্টেশন। এটা আর কি আমরা নর্মালি জানি। ওকে, আর আর আরও কিছু কি পয়েন্ট থাকে যেগুলো ধরে আমাদের প্রশ্ন হয়, যেমন সভা, সিম্পোজিয়াম, এগুলাতে আমরা আসলে কোনটা ব্যবহার করি বা কোনটা ব্যবহার করার জন্য সর্বাধিক প্রশংসা পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই লাইনগুলো সেগুলো আমরা অলরেডি দাগিয়ে ফেলেছি বা আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের যে ফাইল সেটাকে আমরা বলি প্রেজেন্টেশন। ঠিক সেইমভাবে আমরা প্রেজেন্টেশনের যখন এক একটা অংশ দেখি সেগুলোকে আমরা বলি স্লাইড। এগুলো পড়াচ্ছি না, এগুলো জাস্ট একবার রিকল করাচ্ছি, বিকজ আমরা এখন একটা প্রেজেন্টেশন বানাবো। তো তো সেখানে আমাদের এই বিষয়গুলো লাগবে। তো আশা করি আমরা এগুলো সবাই জানি। তো সেমভাবে একাধিক স্লাইড বিশিষ্ট যখন একটি পৃষ্ঠা থাকে তখন তাকে আমরা বলি হ্যান্ডআউটস। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্লাইড হবে একাধিক কিন্তু পৃষ্ঠা হবে একটা, তখন সেগুলোকে আমরা হ্যান্ডআউটস বলি। আর পরিকল্পিতভাবে আমরা একটা স্লাইড বানানোর জন্য যেটা করি সেটা হচ্ছে স্লাইড লেআউট, যে খসড়াটা করি। এখানে খসড়া লাইনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা জানি অলরেডি। তো এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের কিছু প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম ছিল। একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে পিকাসা, একটা হচ্ছে ইমপ্রেস। যার মধ্যে আমরা পাওয়ার পয়েন্টটাকে ব্যবহার করি বিকজ ইটস ভেরি পপুলার এখন বর্তমানে। যদিও বর্তমানে অনেক প্রেজেন্টেশন সফটওয়্যার আছে বা প্রেজেন্টেশন ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা খুব সহজে টেমপ্লেট নিয়ে অনেক সহজে প্রেজেন্টেশন তৈরি করতে পারি, কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে শিখবো যেহেতু আমাদের পাওয়ার পয়েন্ট আছে। ওকে, তো আমি একবার কিবোর্ডটাকে একবার যদি একটু দেখাই, আমাদের একটা প্রেজেন্টেশন, আমি পাওয়ার পয়েন্টটা অন করি। আমরা যদি কিবোর্ডটাকে একবার একটু দেখি, জাস্ট একবার রিকল করানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের কিবোর্ড। কিবোর্ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের আছে যেগুলো আমাদের বুঝতে হবে। যেমন এই যে সিটিআরএল, এটার মানে হচ্ছে কন্ট্রোল। তো সিটিআরএল প্লাস এম যখন আমরা ট্যাপ করি তখন সেটা একটা নতুন স্লাইড যোগ করে। তারপরে যে F5, এটা যখন আমরা ট্যাপ করি তখন সেখানে আমরা স্লাইডটাকে প্রদর্শন করে, সেটা আমরা জানি। তারপরে আমাদের এখানে যে ইএসসি আছে, ইএসসি মানে হচ্ছে এসকেপ করা, অর্থাৎ আমি যখন ইএসসিতে প্রেস করব তখন আমি আসলে স্লাইড থেকে বের হয়ে যাব। এগুলো সবই আমরা জানি। ওকে, হোয়াট এভার। তো এখন আমরা একটা একটা পার্ট বাই পার্ট শেখার চেষ্টা করছি। যেমন আমাদের এখানে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম যদি আমি খুলতে চাই তাহলে আমার কয়টা পয়েন্ট মানতে হয়, এই কয়টা পয়েন্ট আমাদের মেনে চলতে হয়। আমি লাল মার্ক করলাম এদেরকে। আমরা জানি যে স্টার্ট করতে হয়, দেন অল প্রোগ্রামস যাইতে হয়, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাইতে হয়। তো এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট খোলার সিস্টেম। অ্যাকচুয়ালি এইটা এরকম এরকম যে একদম হুবহু সেম জিনিস না। তো এগুলো বইয়ের লেখা। তো স্টার্ট বলতে আমরা মূলত এই যে মাইক্রোসফট যেই আছে এটাকে আমরা বুঝে থাকি, উইন্ডোজ লোগো যেটা, সেটাই হচ্ছে স্টার্ট। তো আমি দেখাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট কীভাবে খুলতে হয়। তো মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। তো আমরা সবসময় এই যে উইন্ডোজ লোগো, এই যে নীল ব্লু মার্ক করা চারটা বাটন একসাথে দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি স্টার্ট বাটন। তো এটাকে আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখা যাবে এখানে আমার কিছু প্রোগ্রাম দেখা যাচ্ছে। যেমন প্রথমে এজ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট 365, কোপাইলট, আউটলুক, নিউ, এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। তো আমার এখানে কি বলা ছিল, স্টার্টের পরে আমি অল প্রোগ্রামস পাবো। ঠিক সেমভাবে যে আমি স্টার্ট করলাম, দেন আমি কতগুলো প্রোগ্রামস পাইলাম। এখন পাওয়ার পরে আমাকে বলছে মাইক্রোসফট অফিস এ যাইতে হবে, দেন সেখান থেকে পাওয়ার পয়েন্ট। কিন্তু এখন আমাদের যেহেতু ওয়ার্ল্ড উন্নত, আমাদের পৃথিবী এখন খুবই উন্নত, আমরা এখানে গেলে আমরা সরাসরি কিন্তু পাওয়ার পয়েন্টটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার আর অফিসে যাওয়া লাগতেছে না। কিন্তু হয়তো একটা সময় মানে আমাদের এরকম অফিস বক্স ছিল, হ্যাঁ, মাইক্রোসফট অফিস নাম ছিল, এরকম টাইপের কিছুটা। সেখানে প্রবেশ করার পর দেন আমার বের করে নিতে হইতো যে পাওয়ার পয়েন্টটা কোথায়। সো আমরা এখন যেহেতু এখানে মাইক্রোসফট অফিস না পাচ্ছি না, তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাচ্ছি। তো এই যে পাওয়ার পয়েন্ট, তো আমরা প্রথমেই পাওয়ার পয়েন্টে প্রবেশ করলাম। ওকে,
এবার আমাদের টপিক ছিল যে আমরা যখন একটা ওপেন করব তখন আমরা ক্লিক অ্যাড টু টাইটেল এবং ক্লিক অ্যাড টু সাবটাইটেল এগুলো লেখা দেখব। তো আমরা দেখি, তো এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে ঢুকলাম। এখন তাহলে আমরা কি করব, একটা নতুন প্রেজেন্টেশন বানাবো বা একটা নতুন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করব। তো আমি এই যে এই নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যেটা এখানে ট্যাপ করলাম। ওকে, ডান। তো এখন আমার কি হইলো, নতুন একটা স্লাইড ওপেন হইলো যেখানে কিচ্ছু লেখা নাই। আমাকে ডিজাইন আইডিয়া ওরা শো করতেছে, এগুলো এখন অ্যাড হয়েছে। আগে আমাদের ডিজাইন আইডিয়াটা এরকম ছিল না, নর্মালি আসতো। তো আমি ডিজাইন আইডিয়াটাকে ক্রস করে দিচ্ছি। এখন আমরা ঠিক সেম লেখা দেখছি যে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এই সেম জিনিসটাই এখানে বলা ছিল যে পাওয়ার পয়েন্ট স্লাইডের পর তার মূল অংশের বক্সের মধ্যে ক্লিক অ্যাড টু টাইটেল এবং ক্লিক অ্যাড টু সাবটাইটেল দেখা যাবে। তো আমরা সেটা পেয়ে গেছি অলরেডি। ওকে, ডান। এখন আমরা স্লাইডটাকে চাচ্ছি আকর্ষণীয় করে বানাতে। তা আমরা এটাকে একটু মুছে ফেলি। আমি আমার স্লাইডটা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাই। ব্যাকগ্রাউন্ড বলতে আর কি, যে এটাকে একটু আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাই। তো আমি কিছু কাজ এক্সট্রা করে নিচ্ছি যেগুলো আমাদের লাগবে, পরে লাগবে। তো আমরা একটু দেখি কী কাজটা আমি করব, সেটা আগে আমি বলে দিচ্ছি। আমি এখন একটা পিকচার অ্যাড করব। তো একটা পিকচার যখন আমরা অ্যাড করি সেটা হচ্ছে আমাদের স্লাইডে ছবি যুক্ত করা। তো এই যে স্লাইডে ছবি যুক্ত করা। তো স্লাইডে আমরা কিভাবে ছবি যুক্ত করব, নর্মালি হচ্ছে ইনসার্ট মেনুতে আমার যাইতে হবে। ওকে, ডান। আমি তাহলে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট থেকে আমি কোথায় যাব, পিকচার আইকনে ক্লিক করতে হবে। দেন সেইখান থেকে আমার পিকচারকে ইনসার্ট করতে হবে, মানে যেটা রিকোয়ার্ড পিকচার, যেই পিকচারটা আমি চাই। তাহলে আমরা ইনসার্ট পিকচার অ্যান্ড ইনসার্ট পিকচার এই তিনটা জিনিস আমরা জানি। এখানে নিচে আরেকটা কথা লেখা আছে যেটাও আমাদের জন্য হেল্পফুল হবে। এটা আমরা লিখতেই পারবো ইচ্ছা করলে, যে ইনসার্ট পিকচার ডায়লগ বক্সের ফোল্ডারে যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবি আছে সেই ফোল্ডারটা খুলতে হবে। তাহলে আমার যেখানে ছবি আছে আমি তো ন্যাচারালি সেইটাই খুলবো, রাইট? তো এখন আমরা যদি দেখি যে পাওয়ার পয়েন্টের এখানে আসলাম, আমি ইনসার্টে গেলাম, দেন আমি কি খুলবো, একটা পিকচার অ্যাড করব। তো এই যে আমার দেখো এখানে পিকচার লেখা আছে। তো আমরা এই পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার হচ্ছে আমি যদি ওদের থেকে, মানে পাওয়ার পয়েন্ট থেকেই সরাসরি আমি যে কোনো পিকচার এখান থেকে নিতে পারবো। এটা হচ্ছে ওদের স্টক করা, আমি ইচ্ছা করলে এখানে সার্চ দিতে পারবো। আর এটা যেহেতু মাইক্রোসফট বানাইছে, যেহেতু উইন্ডোজের আন্ডারে এটা, তো উইন্ডোজের যে সার্চ ইঞ্জিন তার নাম হচ্ছে বিং। এবং দেখো এখানে ছোট্ট করে লেখা আছে পাওয়ার্ড বাই বিং, অর্থাৎ এটা কিন্তু গুগল দ্বারা চলছে না। সুতরাং তুমি এখানে গুগলে যেই সব পিকচার পাবা, এখানে কিন্তু তুমি সব পিকচার পাবা না। এখানে শুধু বিংয়ে স্টক করা যে পিকচারগুলো সেগুলোই পাওয়া যাবে। তো আমি অনলাইন পিকচারে যাচ্ছি না, আমার ফোল্ডারে কিছু ছবি অলরেডি আছে। তো আমি পিকচারে গেলাম, দেন আমি দিস ডিভাইসে গেলাম। এখানে আবার আরেকটু দেখায় দিই যে ইনসার্টে যাওয়ার পর আমি যখন পিকচার আইকনে ক্লিক করছি তখন কিন্তু এখানে লেখা ইনসার্ট পিকচার ফ্রম। তো আমি দিস ডিভাইসে গেলাম, যাওয়ার পরে আমি আমার রিকোয়ার্ড ফাইলে যাইতে হবে। তো আমি গেলাম, আমার রিকোয়ার্ড ফাইল হচ্ছে এইটা। এখানে যাওয়ার পরে আমি এইখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম। দেন আমি এই যে লাস্টে ইনসার্ট লেখা, তো এই ইনসার্ট আমি ক্লিক করব। ডান। তাহলে আমার এখন ইনসার্ট হয়ে গেল। এখন আমি এই পিকচারটাকে বড় করব, আমি একটু বড় করছি। এটা হচ্ছে আমার মূল পর্দা, হ্যাঁ, এই যে কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো আমি এটার উপরে এটাকে বসায় দিচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে আমি যে পিকচারটা বসাচ্ছি তার একটা ভিউ আমি এই পাশে দেখতে পাচ্ছি, এই যে এই পাশে। তো এই পাশে যে আমি পিকচারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ইংলিশে বলি থাম্বনেইল ভিউ, অর্থাৎ এই যে আমার একটা বড় ছবি, এই বড় ছবিটার ক্ষুদ্র সংস্করণ আমি এই বাম পাশে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আমার একটা লেখা থাকবে। হ্যাঁ, এখানে আমরা ধরে নিতে পারি, ধরো আমাদের চ্যাপ্টারের নেমটা আমরা লিখব। তো আমাদের চ্যাপ্টারের নাম ছিল মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। তো আমি এখান থেকে এই নামটাকে নিয়ে নিচ্ছি, যে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো আমরা এখানে নামটা দিলাম। এখন এই নামটাকে আমরা একটু নামটা ব্ল্যাক দেখা যাচ্ছে, এটার রং আমরা চেঞ্জ করব। তো আমরা এটাকে কপি করলাম, দেন আমরা হোমে যাইতে হবে। এই হোমে আমার এইটা হচ্ছে যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো লেখা, এইটা হচ্ছে আমার ফন্টের ঘর। তো ফন্টের ঘর থেকে আমি এটাকে সোলাইমানি লিপি রাখলাম। সোলাইমানি, আমরা সুতুন্নি ইউজ করি, বাট আমার কাছে প্রিয় হচ্ছে সোলাইমানি, তাই আমি সোলাইমানিটা রাখলাম। এবং এটার কালারটা আমি দিলাম হোয়াইট, টোটালি হোয়াইট। এবং আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিলাম নো কালার, কোনো ব্যাকগ্রাউন্ড হবে না। এবং যেহেতু এটা অনেক ছোট, তো আমি এই যে সাইজ, এগুলো হচ্ছে সাইজ
এটাকে এই যে ফন্ট সাইজ, আমি যখন এটা ট্যাপ করব তখন লেখা উঠবে যে ফন্ট সাইজ। তো আমি ফন্ট সাইজ থেকে এই ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি, আমি প্রবাবলি 72 দিলাম। আমার এটা সিলেক্ট করা ছিল না, তাই হয় নাই। আমরা আবার সিলেক্ট করি, দেন হোমে যাই, দেন ফন্টে যাই, দেন এটাকে আমরা 66 দিয়ে দিলাম। ওকে, বুম। আরেকটু বড় দিই আমরা, হ্যাঁ আরেকটু বড় দিই, 78, 96, পারফেক্ট, এটুক থাকুক। তো আমরা এটাকে এই পাশে রাখি, যে এই টেক্সটটা আমার এই পাশে থাকুক। এখন দেখো যে আমরা এইখানে যা করতেছি, আমার মনে হচ্ছে এইখানে অনেক জায়গা আছে, বাট আমি থাম্বনেইলে কিন্তু দেখতেছি আমি অলরেডি অনেক কার্নিশে চলে গেছি, এবং এটা দেখতে কিন্তু আমার সুন্দর লাগবে না। আমি যদি স্লাইডটাকে প্রদর্শন করে সুন্দর লাগবে না, দেন আমরা ওই যে প্রিভিউ যেখানে আছে, এই যে এই প্রিভিউর অবস্থাটা দেখে আমি এটাকে একটু ডান পাশে সরায় নিচ্ছি। ওকে, পারফেক্ট। এই যে আমি একটু ডান পাশে সরায় নিলাম। এখন আমরা যেটা জানি যে আমরা যদি একটা স্লাইড প্রদর্শন করতে চাই তাহলে কি করতে হবে। আই হোপ তোমরা সবাই জানো যে একটা স্লাইড যদি প্রদর্শন করতে হয় তাহলে আমাদের কি করতে হয়, F5 বোতামে ক্লিক করতে হয়, এই যে F5। তো আমি এখন F5 বোতামে ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে আসলে স্লাইডটা প্রদর্শন হচ্ছে কিনা। তো এই আমি প্রেজেন্টেশনে আবার চলে গেলাম, এখন আমার হাত আমি উঠাই দিলাম, যদিও দেখা যাচ্ছে না আমি হাত উঠাইছি কিনা, বাট আমার এখানে কিবোর্ডের যে মাউস পয়েন্টার এখানে থাকুক, আমি মাউস পয়েন্টার দিয়ে কোনো কাজ করব না। আমি এখন কিবোর্ড থেকে সরাসরি F5 বোতাম ক্লিক করলাম, দেখো বুম, কি হয়েছে, আমার স্লাইডটা কিন্তু প্রদর্শন হয়েছে, মানে স্লাইডটা পুরো লোকেশনটা নিয়ে নিছে, পুরো জায়গাটা সে দখল করে ফেলছে। এখন আমি যদি স্লাইডের এই জায়গাটা থেকে বের হয়ে যেতে চাই তাহলে আমি কোন বোতামটা প্রেস করব, ESC। ওকে, তো আমাদের মাউস পয়েন্টার মতনে আছে, আমি এটাকে নাড়াচাড়া করছি না, আমি এখান থেকে জাস্ট ESCটা প্রেস করছি, বুম, আমি আবার পিছনে ব্যাক করলাম। তো এই বিষয়টাই যে আমি যখন F5 প্রেস করব তখন আমি স্লাইডটা প্রদর্শন হওয়া শুরু করবে, অর্থাৎ অ্যাকচুয়ালি পর্দায় আমার স্লাইডটা কেমন দেখাবে আমি দেখব। এই যে আমি আবার প্রেস করলাম, দেন আমি দেখতে পাচ্ছি যে আমার স্লাইডটা পর্দায় এমন দেখাবে। ওকে, এখন এটা হচ্ছে স্লাইড প্রদর্শন হচ্ছে। তো আমি এই জায়গা থেকে বের হয়ে যেতে চাই, দেন আমি ESC ক্লিক করলাম, তাহলে আমি বের হয়ে গেলাম। ওকে, নাইস। এইবার আমরা চাচ্ছি যে একটা নতুন স্লাইড যোগ করব। এখানে দেখো আমার একটা স্লাইড শো করতেছে, রাইট। এখন আমি চাচ্ছি যে এখানে আমার আরেকটা স্লাইড অ্যাড করতে হবে। তো আরেকটা নতুন স্লাইড অ্যাড করলে আমার কি করতে হয়, Ctrl+M। তোমরা আবারও খেয়াল করো, মাউস পয়েন্টার মতো থাকুক, আমি কিবোর্ডে চলে যাচ্ছি, কিবোর্ডে আমি প্রেস করলাম Ctrl+M, বুম, দেখেছো আমাদের আরেকটা নতুন স্লাইড যুক্ত হইলো। তো এটা হচ্ছে আমাদের একটা স্লাইড ছিল, প্রথম স্লাইড, এই যে দেখো পিছনে নাম্বার 2 লেখা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্লাইড যখন আসবে তখন আমার সেখানে সেম জিনিস, ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট লেখা থাকবে। তো আমরা যদি এখানে দেখি যে নতুন স্লাইড যুক্ত করা, সেখানে ঠিক সেমভাবে লেখা আছে যে Ctrl+M যদি আমরা প্রেস করি তাহলে আমাদের নতুন স্লাইডটা যুক্ত হবে, বা হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কমান্ড সিলেক্ট করলে সেখানে আমরা নতুন স্লাইড পাবো। তো সেটাও আমরা দেখতে পারি, বাট যেহেতু আমরা শর্টকাট শিখছি তাই আমরা শর্টকাটেই আগাচ্ছি। তো এখানে এই যে হোম মেনু ছিল, হোম মেনু থেকে আমরা যখন নতুন স্লাইড বানাইতে চাই তখন আমরা আবার নিউ স্লাইডে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে যে একটু আকাশ বাতাস সূর্যের চিহ্ন দেওয়া নিউ স্লাইড লেখা, এখানে আমি প্রেস করলেও এই যে আমাদের আরেকটা স্লাইড অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা শর্টকাটটাই আপাতত মাথায় রাখছি যে আমরা Ctrl+M প্রেস করব। ওকে, না এবার লেখা আছে যে নতুন স্লাইড যুক্ত হওয়ার পর স্লাইডেও সেম জিনিসই, ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড টেক্সট, এই লেখাগুলো আমাদের লেখা থাকবে। ওকে, না তো এখন আমরা কি সেই লেখাগুলো পাচ্ছি, উত্তর পাচ্ছি এগুলো। তো এটাকে আমি একটু জুম করি। ওকে, এবার আমরা এই লেখাগুলোকে মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই স্লাইডে আমরা আমাদের পরবর্তী স্টেপ কি আছে, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা। তো আমি চাচ্ছি যে আমার এই স্লাইডে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাকে বললো ডিজাইন মেনুতে যাইতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যাইতে হবে, দেন গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের প্যালেট আসবে। তো আমরা দেখি আসলে এগুলো সত্য কিনা। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমি কোথায় যাব, এই যে এখানকার ডিজাইন। তো আমি গেলাম ডিজাইনে যাওয়ার পরে এখন যেহেতু আধুনিক তো আমার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ওরা ইনিশিয়ালি দিয়ে দিছে। তো এই যে এগুলো সব ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এগুলো হচ্ছে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখান থেকে ইচ্ছা করলে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা দিব। অর্থাৎ এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো আগে থেকেই দেওয়া, এবং এটা হচ্ছে আমি নিজের মতন করে কাজটা করতে চাচ্ছি। দেন আমি এখানে যদি প্রেস করি
আমার এখানে অনেকগুলো অপশন আসছে। প্রথমটা হচ্ছে সলিড ফিল, পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, এবং এখন বর্তমানের যেই পাওয়ার পয়েন্টগুলো সেখানে আরও দুইটা অপশন থাকে। একটা হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল, এটাতে আমি ইচ্ছা করলে এখানে কোনো পিকচার দিতে পারবো, আমি ইচ্ছা করলে এখানে কোনো প্যাটার্নও দিতে পারবো। তো আমি সলিড আর গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনাটা করতে চাচ্ছি, যেহেতু আমাদের এটা দুইটা ইস্যু সীমাবদ্ধ। বাট আফটার কমপ্লিটিং আওয়ার সিলেবাস আমরা হয়তো এগুলো দেখতে পারি বা আমরা এগুলো শিখতে পারি। ওকে, তো আমি সলিড ফিলেই যাচ্ছি। গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে এই যে কিছুটা এমন টাইপের, একটু সাদা একটু কালো এরকম থাকবে, এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট শেপটাকে চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি। আমি ধরো এখানে কমলা কালার দিলাম, তো এই কমলার মধ্যে হঠাৎ করে একটু নীল নীল ভাইব এরকম, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ওকে না, আমরা এখন সলিড নিয়ে আসলে কাজ করতে চাই। তো সলিডে আমি যদি এটাকে ইয়েলো দিই, আমি ইয়েলো দিতে পারি। আমি যদি এটাকে ইয়েলো না দিই, আমি যদি চিন্তা করি আমি গ্রিন দিব, আমি গ্রিন দিতে পারি। ওকে, তো আমি সলিডের মধ্যে আসলে কালার দিলে ভাল লাগে না, তো আমি এটাকে হোয়াইটই রাখছি। ওকে ডান। এইবার আমরা এইখানে আমাদের একটা লেখা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোনটা অ্যাড করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা, এই হেডিংটা আমরা দিতে চাই। তো আমরা এটাকে করে নিলাম, দেন আমরা এইখানে এটাকে পুশ করলাম। তো এখন আমাদের এইখানে যে লেখাটা, এই লেখাটাকে আমরা একটু সাজায় লিখব। দেন আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, আমরা হোমে গেলাম, দেন এটা হচ্ছে আমাদের ফন্টের ঘর। এই ফন্টের ঘর থেকে যেহেতু আমার সোলাইমানি লিপি পছন্দ, দেন আমি সোলাইমানি লিপিতে দিলাম, এবং এইটাকে আমরা একটু বড় করে দিলাম। ঠিক আছে, যতটুকু আমার দরকার বা যতটুকু আমার পছন্দ। ওকে, আমি একটু বড় করে দিলাম, দেন এটাকে আমি ড্র্যাগ করে আমি বাম পাশে রাখলাম। এবং আমার এইটা দেখতে কেমন হবে, এই যে আমি লেখাটা অ্যাড করলাম সেই জিনিসটা দেখতে আমার কেমন হবে সেটা কিন্তু আমি বাম পাশে এই যে প্রিভিউ অংশ বা থাম্বনেইল অংশে দেখতে পাচ্ছি। ওকে, এখন এইখান থেকে আমার ইচ্ছা হয়েছে যে আমি এখানে একটা পিকচার অ্যাড করব। ভালো কথা, তো আমি পিকচার অ্যাড করতে হলে কোথায় যাব? ওই যে আমার ইনসার্ট অপশনে যাব, দেন আমি পিকচার আইকনে যাব, দেন আমি ডিভাইসে যাব, এবং সেখান থেকে আমি এই পিকচারটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। ওকে ডান। তো এই পিকচারটাকে আমি আরেকটু ছোট করি যেন সুন্দর লাগে দেখতে, দেন এটাকে আমি এই পাশে রাখলাম। বুম, ইটস লুক নাইস। ওকে, তারপরে আমরা এখানে আসি। আমরা এখান থেকে কিছু লেখা সিলেক্ট করলাম। আমরা ওকে পুরোটাই সিলেক্ট করি, যেহেতু একটা স্লাইড বানাচ্ছি আমরা, ভালো করেই বানাই। দেন আমরা পুরোটাকে সিলেক্ট করে এখানে আমরা এটাকে বসায় দিলাম। ডান। তো এখন এটাকে বসায় দেওয়ার পরে এই টোটাল লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম, আমরা হোমে গেলাম, যাওয়ার পরে এখানকে আমরা ওই যে সেই সোলাইমানি লিপিতে চলে গেলাম, এবং যেহেতু এগুলো সবগুলোর মধ্যে কিছুটা মার্কিং করা আছে, আমি দিলাম নো কালার, কোনো মার্কিং হবে না, এবং এইটা আমি আরেকটু বড় রাখলাম, এবং এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। না এইটা না, এটা থাকুক। এই লেখাটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। ওকে ডান। এখন আমরা এই যে উপরেরটাকে ইচ্ছা করলে কালার করতে পারি। তো আমরা উপরের লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে একটা রেখা লাফাচ্ছে ব্লিঙ্কিং করছে, এটাকে আমরা বলি ইনসারশন পয়েন্টার। তো ইনসারশন পয়েন্টার ধরে আমরা এটাকে করে হোমে গেলাম। দেন এই যে ফন্টের এখানেই আমাদের লেখা আছে, এই যে এইটা এই দেওয়া, এই যে লেখা আছে ফন্ট কালার। ওকে, তো এই ফন্ট কালারে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ব্লু কালার করে দিই। রাইট, ওকে ডান। তো আমার এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এখন আমি সেমভাবে আবার যদি প্রথম পেজে যাওয়ার পরে আমি যদি এখন এই যে মাউস পয়েন্টার আমার এখানে থাকুক, দেন আমি F5-এ ক্লিক করলাম, আমার স্লাইডটা প্রদর্শন হচ্ছে। দেন আমি যদি রাইটে ক্লিক করি, দেন আমার দ্বিতীয় স্লাইডটা দেখা যাচ্ছে। ওকে, এবার আমি ESC প্রেস করলাম, আমি স্লাইড থেকে বের হয়ে গেলাম। এখন আমি কি করতে চাই, আমি আরেকটা স্লাইড যোগ করতে চাই। তাহলে স্লাইড যোগ করার সংক্ষেপ যেই ফরম্যাট সেটা হচ্ছে Ctrl+M। আমি Ctrl+M দিয়েও যাইতে পারি, অথবা আমি হোমে যাওয়ার পরে এই যে এখানে নিউ স্লাইড লেখা, এইটা দিয়েও আমি যেতে পারি। আমি নিউ স্লাইড প্রেস করলাম, দেখো আমার নতুন একটা স্লাইড চলে আসলো। অথবা আমি এই যে এখানে Ctrl+M দিলাম, সাথে সাথে আমার নতুন আরেকটা স্লাইড চলে আসলো। ওকে, ভালো কথা। দেন আমরা এটাকে আবার মুছে ফেললাম। মোছার পরে এখন আমরা চাই যে স্লাইডে আমরা ভিডিও যুক্ত করব। ওকে, স্লাইডের অলরেডি সব কিছুই শেষ। হ্যাঁ হ্যাঁ, এভাবেই আস্তে আস্তে শিখলে তুমি যা ইচ্ছা তা। আমি ট্রানজিশনও প্রয়োগ করা দেখাবো, ট্রানজিশন অ্যানিমেশন কীভাবে প্রয়োগ করতে হয়। আমি একটা ভিডিও আগে অ্যাড করে নিই। তো স্লাইডে ভিডিও যুক্ত করতে গেলে আমরা ইনসার্ট মেনুতে যাব, এবং সেখান থেকে আমরা ভিডিওতে যাইতে হবে। এইখানে যা লেখা আছে সেম জিনিসগুলোই আমরা দেখছি। দেখো
ভালো করে। তো আমরা এখানে একটা ভিডিও অ্যাড করব। তো আমরা কোথায় যাব? ইনসার্টে। যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছি ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এইখানে যেই আমাদের মানে যে মেনু বারের আন্ডারে যে রিবনগুলো আছে সেখানে আমরা খুঁজতে একদম লাস্টের দিকে পেয়ে যাচ্ছি ভিডিও। দেন আমরা ভিডিওতে ক্লিক করলাম। তারপরে আমাদের অনলাইন ভিডিও আছে, তারপরে আমাদের অফলাইন ভিডিও আছে। অনলাইন ভিডিও তুমি বিং এর আন্ডারই পাবা, অর্থাৎ বিং এর বাইরে তুমি পাবা না। তো আমি ভিডিও অন মাই পিসি, আমার পিসি থেকে আমি একটা ভিডিও ক্লিক করে আমি ইনসার্ট করে দিচ্ছি। ওকে ফাইন, ধরো এইটাই আমার ভিডিও। ওকে, তো এখন এই ভিডিওটা কোন ফরম্যাটে চলবে সেটা কিন্তু এখানে আসে নাই, অর্থাৎ এটা একটা ডিফল্ট ফরম্যাটে আছে। তো আমরা যদি প্লেব্যাকে দিই, প্লেব্যাক দিলে দেখো এখানে লেখা আছে স্টার্ট। এই স্টার্টে লেখা আছে ইন ক্লিক সিকোয়েন্স। এটাকে আমরা পড়েছি, আমাদের এখানে লেখা আছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা হচ্ছে হোয়েন ক্লিকড। এই দুইটা অপশন থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি তিনটা অপশন দেওয়া, একটা হচ্ছে ইন ক্লিক সিকোয়েন্স, এটা অ্যাড হয়েছে, আর দুইটা হচ্ছে আমাদের পুরনো, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর এটা হচ্ছে হোয়েন ক্লিকড। তো আমি দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি। ওকে ওকে, এখন আমি চাচ্ছি যে শব্দ যুক্ত করতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিশনের শব্দ। আগে আমি ট্রানজিশন কিছুটা অ্যাড করি। এই যে লেখা, এই লেখাগুলোকে আমি যদি সিলেক্ট করে আমি অ্যানিমেশনে যাই, তাহলে এই লেখাটা কিভাবে আমার সামনে শো হবে সেই অ্যানিমেশনটা আমার কাছে চলে আসবে। তো আমার এই যে এখানে অ্যাপেয়ার আছে, ফেইড আছে, ফ্লাই ইন আছে, তো এগুলো আমরা পড়েছি। আমি এটাকে ফ্লাই ইন দিলাম। ওকে, এই যে এরকম করে উপরের দিকে উঠলো। আমি এটাকে স্প্লিট দিতে পারি, আমার পছন্দ হচ্ছে র্যান্ডম বার্স, আমি এইটাই দিলাম, র্যান্ডম বার্স। ইটস লুকিং গুড। তারপরে আমরা প্রেজেন্টেশন তৈরিতে এখানে আসি। এখানে আসার পরে এখানেও যদি আমি অ্যানিমেশন দিতে চাই তাহলে আই ক্যান গিভ ইট। তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন আমি অ্যানিমেশনে গেলাম। তারপরে আমি এখানে থেকে যে কোনোটা, আমি যদি জুম দেই তাহলে এরকমভাবে প্রদর্শন হবে, আমি যদি হুইল দিই তাহলে এরকম ঘুরবে, আমি যদি বাউন্স দিই যে পরে একটু লাফালাফি করবে। তো আমি একটু এইটাই দিলাম যে র্যান্ডম বার্স। ওকে ডান। তারপর হচ্ছে ট্রানজিশন হচ্ছে এই যে একটা স্লাইড থেকে যখন আমি আরেকটা স্লাইডে যাব তখন আমার এই ইফেক্টটা কী হবে বা এটা কিভাবে প্রদর্শন হবে। তো আমি এইটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, দেন আমি ট্রানজিশনে গেলাম। যাওয়ার পরে আমি এখানে মর্ফ ট্রানজিশন অ্যাড করলাম। ওকে, তো আমার প্রথমটাই কিন্তু এই ট্রানজিশন আসবে। তো প্রথমটা আসলে ট্রানজিশন দেওয়াটা সুন্দর না, এই জন্য আমি এখানে নাম দিয়ে দিলাম। আমি সেকেন্ডটাই ট্রানজিশনটা দিতে চাই, দেন আমি সেকেন্ডটা সিলেক্ট করব, আমি ট্রানজিশনে যাব, দেন আমি মর্ফ ট্রানজিশন দেব। ওকে, আমার ইচ্ছা আমি যেইটা দিই। হ্যাঁ, আমি পুশ দিতে পারি যেটা এভাবে আসবে, আমি ফেইড দিতে পারি, আমি অন্য কিছু দিতে পারি। তো আমরা একটা ঝাঁকানাকা দিই, একটু ঝাঁকানাকা খুঁজি কোনটা আছে। আমরা ক্রাশ দিলাম। ওকে, এরকম একটু বইটা চুইটা গেল, এরকম হইলো। ওকে ডান। দেন আমরা নেক্সট এরকম একটা ট্রানজিশন দিলাম, এবং ট্রানজিশনে সাউন্ডও দেওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে সাউন্ড, এটাই শব্দের প্রয়োগ। এই যে সাউন্ডে আছে ডান পাশে, দেন আমরা সাউন্ডে যাওয়ার পর এখানে আমরা সাউন্ড দিলাম, ধরা যেতে পারে ক্যামেরা। ওকে ডান। দেন আমরা প্রথমটায়ও সাউন্ড দিতে পারি ইচ্ছা করলে, দেন আমরা প্রথমটাও ক্যামেরা, অ্যান্ড থার্ড যেটা সেটা ট্রানজিশনের সাউন্ড দিলাম আমরা, তাও ক্যামেরা। ওকে, এইবার আমরা স্লাইডটাকে প্রদর্শন করতে চাই। তাহলে আমরা স্লাইড প্রদর্শন করতে কোন বাটন প্রেস করতে হবে? F5। দেখো আমার মাউস পয়েন্টার এখানে, আমি F5 ক্লিক করছি, আমার স্লাইড প্রদর্শন হওয়া শুরু হলো। এইবার আমরা খুব মনোযোগ দিয়ে সাউন্ডগুলো শুনবো। ওকে, ঠিক আছে, দিস ইজ মাই নিউ নমিনেশন। আচ্ছা, তো এইভাবেই আমরা একটা স্লাইডকে কী করতে পারি, খুব সহজে তৈরি করতে পারি। এখন এই স্লাইডটাকে আমাদের সেভ করার পালা। তো এখন স্লাইডটাকে সেভ করার জন্য আমরা কী করব, ফাইল মেনুতে যাব, দেন আমরা এখানে সেভে ক্লিক করব। তো মজার বিষয় হচ্ছে তুমি যখনই নতুন স্লাইডকে সেভ দিবা তখন দেখো সেটা কিন্তু সেভ অ্যাজে নিয়ে যাচ্ছে তোমাকে, রাইট? তো আমি এই যে সেভ ছিল, সেভ দিলেই আমাকে সে কোথায় নিয়ে যাচ্ছে, সেভ অ্যাজে নিয়ে যাচ্ছে। তো সেভ অ্যাজের পরে আমরা এখানে দিলাম দিস পিসি, দেন আমরা এখানে এফ নামে যে ফোল্ডার সেখানে আমি অ্যাড করতে চাচ্ছি। দেন এখানে আমি এটার নাম দিলাম, এটাকে কোন ফাইলে, এই যে লোকাল ডেস্ক বা সি ড্রাইভে আমি দিচ্ছি না। আচ্ছা, আমি এটাকে ওকে, আমি ইতে না ডিতেই না ইতেই সিলেক্ট করছি। দেন আমি প্রেজেন্টেশনে একটা নাম দিতে পারবো, ধরো আমি এটার নাম দিলাম ICT ক্লাস। এখন এখান থেকে আমি আবার এটাকে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, আমি অ্যানাদার ডিফারেন্ট যে কোনো ফাইলে আমি এটাকে
করতে পারবো, কত ফাইল, হ্যাঁ 20-30টা হবে মনে হয়। তো এরকম আমি বিভিন্ন ফাইল এটাকে নিয়ে যেতে পারি। তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলেই রাখলাম, দেন আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, এখন আমি ফাইলে গেলেই আমি এটা পাবো। অর্থাৎ আমি যদি ফাইলে প্রবেশ করি, আবার এই যে, না এইটা না, তো আমি তো এফ এ করলাম, একটু আগে যে করলাম, এই যে আইসিটি ক্লাস, এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট। দেন আমি এখানে যদি যাই, এই যে আমার নতুন করে প্রেজেন্টেশনটা অন হয়ে গেল। ওকে, আশা করি বোঝা গেছে। আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের হ্যান্ডআউটস বিষয়টা কেমন হয়। তো আমরা এখানে ভিউ অপশনে যাচ্ছি, যাওয়ার পরে এই যে আমার এখানে লেখা থাকবে হ্যান্ডআউট মাস্টার। দেন হ্যান্ডআউট মাস্টারে যখন আমি প্রেস করব, তখন এই যে, অর্থাৎ এইটা হচ্ছে একটা পেজ, এবং এই পেজে আমি ইচ্ছা করলে আমার স্লাইডগুলোকে অ্যাড করতে পারবো। ওকে, তো এইখানে হ্যান্ডআউট ওরিয়েন্টেশনে আমি বিভিন্নভাবে, আমি ল্যান্ডস্কেপ মোডেও রাখতে পারি, আমি এটাকে আবার পোর্ট্রেট মোডেও রাখতে পারি। এগুলো হচ্ছে প্রত্যেকটা স্লাইডের ঘর। এই একটা স্লাইড, এরকম স্লাইড আমি যখন এটা প্রিন্ট করব, তখন আমরা এইভাবে আসলে অ্যাকচুয়ালি প্রিন্ট করি। ওকে, সো এই পর্যন্তই, আশা করি এর বাইরে আর আমাদের বেশি কিছু আলোচনা নাই। এটা ছিল নর্মাল, আমরা অনেক কিছু করতে পারি স্লাইড শো মানে করার জন্য। তো যাই হোক, হোয়াট এভার, যতটুকু ছিল আমরা ততটুকুই আলোচনা করেছি। আশা করি পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট পাওয়া গিয়েছে। আহ, ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী কোনো সেশনে। থ্যাংক ইউ।